বাঙালি হয়েও ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ তো খুব কমই হয়। আর সেই ইলিশ মাছেরই খুব সহজ আর কম সময়ের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এইটা যে এত কম সময়ে হয়ে যাবে সেটা তো আমিও ভাবতে পারিনি। দ্বাদশীর দিন ঠাকুর ভাসান, তো ভাই ঠাকুর ভাসানে যাবে বলে খুব তাড়াহুড়ো করছিল। মা বলছে দাঁড়া এক্ষুনি রান্না করে দেবো। তো মা ঠাকুমা দুজনে মিলে রান্নাটা শুরু করে দিল। আমি ভাবলাম ইলিশ মাছ সেদ্ধ হতে তো অনেক টাইম লাগে, রান্না হতেও অনেকটা বেশ টাইম লাগবে পরিপাটি করে রান্না করতে। মা বললো দেখ না আমি কত তাড়াতাড়ি রান্না করি। তো দেখো তেলের মধ্যে প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিল, আর ঠাকুমা এদিকে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছে। এরপরে মাছটাকে একদম 30 সেকেন্ড মতো 30 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এই বাটনাটা দিয়ে দিল। এরপরে বাটনা ধোয়া জলটাও দিয়ে দিল এবং বেশ অনেকটা গরম জল, প্রায় মাছটা ডুবো ডুবো অবস্থায় জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে বললো দাঁড়া 10 মিনিট পরে তোদেরকে গরম গরম ভাত আর ইলিশ মাছ দিয়ে দেবো। তো দেখো এখানে পুরো মাছটা ডুবে গেছে, এরকম পর্যন্তই জল দিয়েছে যাতে মাছটা সেদ্ধ হতে টাইম লাগে। আর পুরো রান্নাটাই কিন্তু আমাদের যে কাঠ বা ঘুঁটে দিয়ে যে রান্না হয় সেরকম প্রসেসে রান্না হচ্ছে, তাহলে বুঝতেই পারছো সেটার স্বাদটা কতটা সুন্দর হবে। মাঝখানে একবার ঢাকাটা তুলে নিয়ে 3টে কাঁচা লঙ্কা চেরা আর একটু সর্ষের তেল দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিল। ঢাকনাটা খুলেই দেখো তেল ছেড়ে দিয়েছে এবং রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছিল সেটা তো আমিও খেয়েছি। আর তোমরাও রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কম সময়ের মধ্যে এত সুস্বাদু একটা ইলিশ মাছের রান্না।